আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্যামথেশিয়া ভিডিও এডিটরের মাধ্যমে একদম বেসিক কোর্স আমি যেটা শুরু করেছি, আজকের এই কোর্সে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের টেবিল অফ কন্টেন্ট বা আজকের যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে আপনি কিভাবে একটা প্রজেক্ট ঠিকমতো সেভ করে রাখবেন। যদি প্রজেক্টটা আপনার দীর্ঘদিনের হয়, যেমন তিন চার দিন যাবত যদি আপনাকে ভিডিওটা এডিট করতে হয় অথবা তার চেয়েও বেশি যদি এডিট করতে হয়, তাহলে একটা প্রজেক্ট আপনি কীভাবে সেভ করে রাখবেন এবং সেই প্রজেক্টটা কীভাবে ওপেন করবেন, সেই সবগুলো জিনিস আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং ক্যামথেশিয়া স্টুডিও যে সফটওয়্যারটা আছে, যেটা ওপেন করা আছে দেখতে পাচ্ছেন। এখন এইখানে একটা প্রজেক্ট মনে করুন আপনি বানালেন, এই যে মনে করুন এরকম একটা প্রজেক্ট আপনি বানালেন। এই প্রজেক্টে আপনি বিভিন্ন ধরনের জিনিস আপনি ব্যবহার করলেন। এখন বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস কীরকম, যেমন অডিও হতে পারে, অডিও ভিডিও ক্লিপ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট, তারপর হচ্ছে যে অ্যানোটেশনস। এরকম অ্যানোটেশনস বলতে এই যে অ্যানোটেশনসগুলো আছে, এগুলো যদি আমরা এখানে এনে ছেড়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো অ্যানোটেশনস এভাবে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। তারপর যদি আমরা এইগুলো এখানে এনে ছেড়ে দিই, এগুলো সেমভাবে চলে আসবে, এইভাবে চলে আসবে, এই দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে বিভিন্ন ছবি, আমরা এই যে মিডিয়াতে বিভিন্ন ছবি থাকতে পারে, আমরা যদি ছবি এনে যদি আমরা এখানে কাজ করি সেগুলোও কিন্তু এখানে চলে আসবে। যেমন এখান থেকে এই ছবিটা যদি আমরা নিয়ে নিই এবং এই ছবিটা যদি আমরা এখানে এনে ইউজ করতে চাই, তাহলেও কিন্তু ছবিও কিন্তু চলে আসবে এখানে। মনে করুন এভাবে ছবিটাও চলে আসলো, এই দেখতে পাচ্ছেন ছবি। এভাবে অনেকগুলো কাজ আমরা যখন এখানে করব, কাজ করার পর এইটাকে প্রজেক্ট ফাইল হিসেবে সেভ করার প্রয়োজন হতে পারে। এবং এই প্রজেক্ট ফাইল হিসেবে সেভ করার সময় যে ট্রিক্সটা আপনারা ফলো করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওর বিষয়। সো মনে করুন যে এটা একটা প্রজেক্ট ফাইল এবং সবটাকে আপনারা যেটা করলেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। এখানে টাইম লাইনে যে কোনো এক জায়গায় ক্লিক করে কন্ট্রোল এ দিবেন, সবগুলো সিলেক্ট হবে। তারপর কন্ট্রোল জি দিবেন, তাহলে কিন্তু গ্রুপ হয়ে যাবে, সবগুলো গ্রুপ হয়ে গেল দেখতে পাচ্ছেন। এখন আপনি যেটা করবেন, এটাকে সেভ করবেন। সেভ করার ক্ষেত্রে আপনি এখানে ফাইলে ক্লিক করবেন, তারপর এখানে যে দেখতে পাচ্ছেন সেভ অথবা সেভ এজ। যদি এর আগে আপনি সেভ করে থাকেন তাহলে সেভ করলেই হবে, অথবা যদি সেভ আছে মনে করুন সেটাকে যদি আপনি সেই নতুন কোনো জায়গায় সেভ করতে চান তাহলে কন্ট্রোল সেভ এজ দিতে হবে। তাহলে আমরা সেভ এজে ক্লিক করলাম। ক্লিক করার পর মনে করুন যে আপনি ডেস্কটপে এটাকে সেভ করবেন। সেই ক্ষেত্রে আপনি এটাকে কী করবেন, প্রথমে যেটা করবেন, এই ডেস্কটপে ক্লিক করার পর পাথ ঠিক করার পর একটা ফোল্ডার বানাবেন। এখানে একটা ফোল্ডার বানাবেন, নিউ ফোল্ডার বানাবেন। বানিয়ে আপনি এখানে লিখবেন যে প্রজেক্ট টেস্ট 1 এটা লিখলেন। তারপর এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলেন। তারপর হচ্ছে এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে তারপর যদি আপনি এখানে সেভ করে দেন তাহলে কিন্তু এটা এখানে সেভ হয়ে যাবে। এবং এইটাই হচ্ছে অরিজিনাল নিয়ম সেভ করার। সো ফ্রেন্ডস, এখানে দেখুন প্রজেক্ট টেস্ট 1-এ যখন আমরা এটা যখন ওপেন করব, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেল। আমরা যদি এখন আমাদের সফটওয়্যার থেকে বা এই ফাইল থেকে যদি আমরা সব কিছু ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম, এই সব কিছু আমরা যেটা করলাম ডিলিট করে দিলাম। এখন দেখুন এখানে যদি ফাইলে ক্লিক করি এবং ওপেন প্রজেক্টে ক্লিক করি, তাহলে কিন্তু ওই প্রজেক্টটা কিন্তু আমরা ওপেন করতে পারবো। যে ডেস্কটপে এসে এই যে প্রজেক্ট টেস্ট 1, তারপর এখানে ক্লিক করে যদি আমরা এখানে ওপেনে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এই যে এখানে ক্লিক করলাম, তারপর ওপেনে ক্লিক করে দিলাম এবং ইএসএ ক্লিক করে দিলাম। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সেটা ওপেন হয়ে গেল। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওর পর আপনারা আশা করি যে একটা প্রজেক্ট আপনারা কীভাবে সেভ করবেন এবং সেভ প্রজেক্টটা কীভাবে আপনারা এইভাবে ওপেন করবেন, আশা করি এই জিনিসটা, এই ছোট জিনিসটা আসলে বুঝতে পেরেছেন। কারণ একটা প্রজেক্ট সেভ করা, কারণ একটা প্রজেক্ট ভিডিও প্রজেক্ট বিশেষ করে আপনি যদি একটা নাটক নির্মাণ করতে যান বা একটা গান আপনি যদি নির্মাণ করতে যান, তাহলে এই বিষয়টাতে যখন আপনি এটাকে বানাবেন তখন কিন্তু আসলে অনেক কষ্ট করে সেটা বানাতে হয়। তারপর যদি হুট করে দেখেন যে এটা ডিলিট হয়ে গেছে বা ওপেন হচ্ছে না, এটা কিন্তু খুবই পীড়াদায়ক। সেক্ষেত্রে প্রজেক্ট সেভ করা এবং সেই প্রজেক্টটাকে আবার ওপেন করা, এই জিনিসটা অবশ্যই আপনাকে সুন্দরভাবে শিখে নিতে হবে। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু এই বিষয়ে সম্যক একটা ধারণা এবং প্রাথমিক একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে গেছেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখন আমি আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।